বিপদ আযাব কেন আসে এবং কোন কোন কারণ এই পৃথিবীতে দেখা দিলে আযাব আসবে এই দুনিয়াতে, সেটা ব্যক্তিগতভাবে হোক, সামাজিকভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক বা বিশ্বায়নের এই বিশ্বের মাঝে হোক, আযাব আসার পিছনে মওলা দুইটা কারণ বর্ণনা করেছেন। এক নাম্বার, যখন দেখবেন আমাদের প্রতি দিনের পর দিন মুসিবত আসছে, সমস্যার পর সমস্যা আসছে, জটিলের পর আরো জটিল হচ্ছে, কিন্তু কোনো সমাধান আসছে না, তখন আল্লাহ ঘোষণা করছেন তুমি কি মুমিন? আমরা বললাম হ্যাঁ। তোমার বুকে কি ঈমান আছে? আমরা বললাম আছে। তুমি কি ইসলাম ধর্ম মেনে নিয়েছো? আমরা বললি মেনে নিয়েছি। তোমরা কি আমার হাবিবের হুকুম আহকাম বিনা প্রশ্নে সমর্থন করে নিয়েছো? আমরা বলি নিয়েছি। তো আল্লাহ বলে তোমাদের কাছে বিপদ আসবে কেন? সো ওয়ালানাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলে তুমি যদি মুমিন হও, অবশ্যই আমি আল্লাহর দরবারে তোমাকে পরীক্ষা দিতেই হবে, আপনাকে পরীক্ষা দিতেই হবে। যদি মুমিন হন, মুমিন না হলে পরীক্ষার কোনো দরকার নাই। আল্লাহ ছেড়ে দিয়েছে, যেমন ইচ্ছা তেমন করো। যেমন নাস্তিকরা বলে দুনিয়াতে যতদিন বাঁচবো ডু ফুর্তি, কোনো সমস্যা নাই, আমরা করতেই থাকবো, জেনা করব, বেবিচার করব, মদ খাবো, যেমন ইচ্ছা তেমন করব। কিন্তু আল্লাহ বলে তুমি, ও নাস্তিক হয়েছে, ওর সাথে আমার কোনো লেনা দেনা নাই, কিন্তু তুমি যখন মুমিন হয়েছো তোমার সাথে আমার লেনদেন আছে। মুমিন মানে সে যে মাওলাকে প্রেম করে, মুমিন মানে সে মাওলা যার সাথে প্রেম করে। তো যখন প্রেমিক হয়ে যায়, বন্ধু হয়ে যায়, তখন অবশ্যই পরীক্ষা দিতেই হয়। তো আল্লাহ বলছে ওয়ালানাবলু আন্নাকুম, যদি মুমিন হও তাহলে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হও। মালিক পরীক্ষা নিবে কেমন করে? আমি আল্লাহ তোমাদের মাঝে পরীক্ষা নিব বিশাইইম, এমন কিছু বিষয় নিয়ে, এমন কিছু বস্তু নিয়ে, যেমন মিনাল খৌফ, তোমার জীবনে ভয় চলে আসবে। তারপর ওয়াল জু, খোদা চলে আসবে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, চোখের সামনে তোমার সম্পদ নষ্ট হয়ে যাবে। ওয়াল আনফুসে, তোমার চোখের সামনে তোমার আপনজন মারা যাবে। ওয়াস সামারাত, তোমার শস্য ক্ষেত, তোমার ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি বিপদ আসে তোমার ডিউটি কি? আল্লাহ বলে ওয়াবাশশিরিস সাবিরিন, না চিল্লায়া, আওয়াজ না করে যদি ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ তোমাকে ঘোষণা করছি যতটুকু নিয়েছি তার চেয়ে কোটি গুণ বেশি দিয়ে দিব। আপনি যদি বলেন ঈমানের যদি ক্যাটাগরিতে যান, আমার আপনার ঈমান আছে কোন জায়গায়? নাই তো ঈমান। আমরা এমন কাজ করছি যে কাজগুলোতে ঈমান আছে বলে মনে হয় না। সুতরাং আল্লাহ দামি মানুষ থেকে পরীক্ষা নিবে, আমরা ওই দামি মানুষে পৌঁছি নাই, মাওলা যে পরীক্ষা নিবে। তো আল্লাহ বলে দ্বিতীয় আরেকটা জিনিস আছে, বিপদ আসে, আযাব আসে, পরীক্ষা হিসেবে নয়। তো মাওলা কি হিসেবে? ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম, এই জমিনে যত বিপদ দেখতে পাচ্ছ, যত আযাব গজব দেখতে পাচ্ছ, এটা আমি আল্লাহ দেই নাই। তো মাওলা দিয়েছে কে? তো তোমাদের হাতের কামাইয়ের কারণেই পেয়েছো, তোমাদের কর্মফল, তোমাদের এই গুনার কারণে আমি মাওলা আযাব দিতে বাধ্য হয়েছে। আমি আযাব দিতে চাই নাই, কারণ আল্লাহ শান্ত রহমান, আল্লাহর শান্ত রহিম, আল্লাহর শান্ত গফুর, আল্লাহর শান্ত সত্তার, আল্লাহর শান্ত আজিজ, আল্লাহর শান্ত ওয়াদুদ, আল্লাহ শান্ত করিম। আল্লাহ বলে আমার নাম যদিও বা কাহ্হার, আমার নাম যদিও বা জুল জালাল ওয়াল ইকরাম, কিন্তু এই নামের মাঝেও এই নামগুলোকে বিস্তৃত করে গোপন করে রেখেছে। রহমান নাম, রহিম নাম, গফুর নাম, সত্তার নাম। তো আযাব দেওয়া আমার বৈশিষ্ট্য না, সেই জন্যই তো কামলিওয়ালারে বানাইলাম আযাবুল আলামিন নয়, রাহমাতাল লিল আলামিন বানিয়ে দিয়েছে। মানে আল্লাহর শান হচ্ছে দয়া। সেজন্য আমরা দোয়া করি সবসময় নামাজের পরে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন। আমরা এই দোয়াটা করি কেন? মাওলা বড় দয়াশীল, দয়াশীল। সেজন্য যে মানুষটা দয়া করে মাওলা তারে কি করে? পছন্দ করে, মাহবুব বানায়। এটা আল্লাহর শান। তো আল্লাহ বলে আমার আযাব দেওয়া এটা আমার শান না, মাফ করে দেওয়া এটা আমার শান। আযাব দেওয়া আমার শান নয়, রিজিক দেওয়া আমার শান। আযাব দেওয়া আমার শান নয়, বান্দার উপর রহমত
বর্ষণ করা, এটা আমি আল্লাহর শান। তাহলে মাওলা আযাব আসে কেন? কখনো গরম বেড়ে যায়, কখনো ঠান্ডা বেড়ে যায়, কখনো ভূমিকম্প বেড়ে যায়, কখনো বা সুনামি বেড়ে যায়, কখনো বা আমাদের রিজিকের উপরে হামলা আসে। তা আল্লাহ বলছে ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম। এই দুনিয়াতে যত মুসিবত আছে, যত বিপদ আছে, আমি আল্লাহ দেই নাই, সবগুলো তোমাদের হাতের কামাই, তোমাদের কর্মফল। তা আল্লাহ বলে ওয়াইয়াফু আন কাসীর। আর আযাব তো আরো অনেক বেশি আসার কথা ছিল, কিন্তু আমি আল্লাহ তোমাদের অনেক গুনাহকে মাফ করে দিয়েছি। ইয়াফু মানে ক্ষমা করে দিয়েছি। আন কাসীর, কলিল না, কাসীর, অধিকাংশ গুনাহ তো মাফই করে দিয়েছি, হিসাবের মধ্যে লিখিও নাই। তো দেখেন, অধিকাংশ মাফ করার পরেও যদি এই পরিমাণ আযাব আসে, আমাদের গুনার পরিমাণ কতটুকু হতে পারে? কিন্তু মালিক আযাব দিচ্ছে, সেখানেও মালিকের কথাটা কত সফট করে বলছে যে বান্দা, তোরকে আযাব দিয়েছি, তুই মনে কষ্ট পাস না, তুই রাগ করিস না, আল্লাহ তোর উপর বেজার নয়, মালিক তোর উপর এখনো রাজি আছে। সামান্য আযাব দিয়ে তোকে আমি এটাই বুঝিয়েছি, তুই ফিরে আয়। তুই যদি ফিরে আসিস, আমি মাওলা তোকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করে দেব। তাহলে আযাব আসে কয় কারণে? একটা হচ্ছে পরীক্ষা। কার থেকে? ইমানদার থেকে, যিনি মাওলাকে রাজি করেছে, যিনি মাওলার কাছে যেতে যাচ্ছে, যিনি রহমানকে বন্ধু বানাতে যাচ্ছে। তো এটা কাদের থেকে হয়? নবী থেকে হয়, সাহাবায়ে কেরাম থেকে হয়, আহলে বাইত থেকে হয়, তাবিঈন, তবে তাবিঈন থেকে হয়, আউলিয়ায়ে সালেহিন থেকে হয়। এরপর আল্লাহ বলছে আযাব আসে, তবে এটা গুনার কারণে, তোমাদের কৃতকর্মের কারণে। তাও আমি সম্পূর্ণ আযাব দেই না, আমি সামান্য কি দিই। তুমি যত গুনাহ করেছো, 100% গুনাহ করলে 90% তো মাফ করে দিয়েছি। ইয়াফু আন কাসীর, 90% ধরিও নাই, এই 10%-এর উপর আযাব দিয়েছি। মালিক কেন দিয়েছো? আল্লাহুম ইয়ারজিউন, যেন তুমি ফিরে এসে তওবা করো। তওবা করতে দেরি, আমি মাওলা জীবনের পরিপূর্ণ আযাব মাফ করে দিতে দেরি করব না।